আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ। ইনদাল ইমতিহান ইকরামু রাজুলু আয়ুহান। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহতি জলসায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই দিল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন কোনো নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, সেই নিয়ামতটাকে কাজে লাগায়, আমি তার নিয়ামত কারো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পর সেই নিয়ামতটাকে কাজে না লাগায়, শুকরিয়া আদায় না করে কৃতজ্ঞশীল বান্দা যদি না হয়, তো আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে মনে রেখো আমার আযাব কিন্তু বড় প্রখর, বড় কঠিন। এই আয়াত থেকে আমরা বুঝে আসে যে আমাদের যেই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, অফুরন্ত নিয়ামত, তার মধ্য থেকে একটা নিয়ামতের কথা আমি বলছি। সেটা হচ্ছে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে তাইয়্যিবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলার দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের এই অনুষ্ঠানটা, আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে রেজাল্ট ডে, অর্থাৎ অনেক মেহনত পরিশ্রম করে ছাত্ররা পরীক্ষা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করব। কথায় বলে, একটা গাছকে রোপণ করার পর অনেক দিন সেটাকে সেবা যত্ন করে, পানি ঢেলে, গাছ উঠলে সেই গাছগুলোকে সরিয়ে দিয়ে, আগাছাগুলোকে সরিয়ে দিয়ে অনেক যত্ন করার পর একটা গাছ বড় হওয়ার পর যখন ফলটা ধরে, ফল ধরার পর ফলটা পাকার সময় আমরা সেই ফলটাকে ভক্ষণ করি। ঠিক তদ্রূপ একটা ছাত্রের পিছনে আমরা উস্তাদ যারা রয়েছি, অফুরন্ত মেহনত আমরা প্রত্যেক বছর সূচনা লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত করে আসছি। একেবারে বছরের সূচনা লগ্ন থেকে নিয়ে এই বার্ষিক পরীক্ষা পর্যন্ত ছাত্রদের পিছনে উস্তাদগণ, মোহতারামা মিসগণ অনেক মেহনত করার পরে, অনেক পানি ঢালার পর, ছাত্রদেরকে পরিপাটি করার পর, তাদেরকে একটা স্তরে পৌঁছানোর পর একটা পরীক্ষা ফলাফল হয়েছে। এই ফলাফল এখন আমাদের ওই ফলের মতো ফলাফলটা পেকে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ফলাফলটা গ্রহণ করব। এখন এই ফলাফল পাওয়ার পর, এই পরীক্ষার রেজাল্টের ঘোষণার পর কারো কারো মন হয়তো বা খুশিতে আনন্দিত হবে, আবার কারো কারো মন হয়তো বা একটু বেজার হয়ে যাবে। এটা প্রবাদ বাক্য আরবিতে আছে, ইনদাল ইমতিহান ইকরামু রাজুলু আয়ুহান। আরবি প্রবাদ বাক্যে বলা হয়, পরীক্ষার সময় কিছু মানুষ সম্মানিত হয় আর কিছু মানুষকে অপমানিত করা হয়। এই পরীক্ষাটা শুধুমাত্র দুনিয়ায় আছে বা একাডেমিকভাবে স্কুল, মাদ্রাসা, কলেজের মধ্যে আছে, বিষয়টা কিন্তু এরকম না। বরঞ্চ এই পরীক্ষাগুলো আমাদেরকে সেই আখিরাতের পরীক্ষার কথাকে স্মরণ করিয়ে দেয়। এখানে যেভাবে আমাদের পরীক্ষা হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক তদ্রূপ আমি আপনি মারা যাওয়ার পর কবরে রাখার পর আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সেখানেও 3টা প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলো যদি আমরা উত্তর দিতে পারি, সেখানেও এই প্রবাদ বাক্য আমাদের কাজে আসে, আমরা সেখানেও সম্মানিত হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে তখন বান্দাকে জান্নাত থেকে বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আর যদি পরীক্ষার প্রশ্নের উত্তর যদি আমরা দিতে না পারি, তাহলে আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম থেকে বিছানা এনে আগুনের বিছানা বিছিয়ে দাও। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক।
তো এই পরীক্ষাটা আমাদেরকে সেই আখিরাতের পরীক্ষা গ্রহণ করার একটা প্রস্তুতি শিক্ষা নেয়। এখানে আজকে অনেক মেহমানগণ আসবেন, আপনাদের সমস্ত উস্তাদগণ এখানে থাকবেন। সবার সামনে আমি একটা পুরস্কার যদি নিতে পারি, সেটা আমার অনেক সৌভাগ্যের বিষয়, সেটা আমার অনেক গর্বের বিষয়। আর যখন আমি সেই পুরস্কারটা নিতে পারবো না, তখন দুনিয়ার মধ্যেই দেখেন আমরা লাঞ্ছনা হয়ে যাব, নিজেকে একটু ছোট মনে করা হবে, ঠিক কিনা? এজন্য দুনিয়াবি পরীক্ষাতেও যারা চেষ্টা মেহনত করে তারা সফল হয়। তারা কি হয় বলেন? সফল হয়। আরবিতে বলা হয় মান জাদ্দা ওয়াজাদা। যে ব্যক্তি চেষ্টা করে, যে ব্যক্তি মেহনত করে, তার যদি মেধা যদি দুর্বলও থাকে, তার মেধা যদি কমও থাকে, তার এই চেষ্টা মেহনত আর দোয়ার বদলেতে আল্লাহ তাআলা তাকে সফল বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি চেষ্টা করে সেই পায়, যে ব্যক্তি চেষ্টা করে সে কি করে বলেন? পায়। ঠিক তদ্রূপ আখিরাতের সেই পরীক্ষার মধ্যেও যদি আমরা আমাদের মেহনত যদি আমরা আমাদের আমলের লাইনে যদি করি, আমাদের চরিত্র লাইনে যদি আমরা মেহনতগুলো করি, আমাদের যদি এখন থেকে আমরা সেই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আমরা সেদিনেও ইনশাআল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে পাস হতে পারবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এই পরীক্ষায় আমরা যারা ভালো রেজাল্ট করতে পারিনি, তাদের মন খারাপের কোনো সুযোগ নাই। কেন? কারণ এই পরীক্ষায় পারিনি, আগামী পরীক্ষায় পারবো ইনশাআল্লাহ, ঠিক কি না? এজন্য মন খারাপের কোনো চিন্তা নেই। বরঞ্চ যারা রেজাল্ট খারাপ করবেন তাদের মনে সাহস যোগাবেন যে আমি এই পরীক্ষায় পারি নাই, ঠিক আছে, কিন্তু আমি আরেক পরীক্ষায় ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা মেহনত করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।